আপনি কি ভাবছেন কম খরচে আজকাল সুন্দর কোনো জায়গা আছে নাকি? আমি আপনাকে নিয়ে যাব মাত্র ৩,৫০০ টাকায় ১ রাত ২ দিনের জন্য রাঁচি ভ্রমণে, যেখানে থাকবে পাহাড়, ঝর্ণা, সবুজ বন, লেকের ধারে বোট রাইড আর সুন্দর পাহাড়ি পথ। সব কিছু একসাথে উপভোগ করবেন মাত্র ৩,৫০০ টাকায়। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি দেখলাম, সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি। আপনি যদি ভাবছেন রাঁচি ঘুরতে যাবেন এবং বাজেট খুব বেশি নেই, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। জানবেন আমার পুরো প্ল্যান, এক্সপিরিয়েন্স আর ট্রাভেল টিপস। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছি। চলুন আমার সঙ্গে রাঁচির যাত্রায় চলা যাক। প্রথমেই মাথায় আসবে রাঁচি ঘুরতে যাওয়ার সব থেকে ভালো সময় কোনটা হবে। রাঁচির অপর নামই সিটি অফ ওয়াটারফলস, তাই ওয়াটারফলস দেখার জন্য বছরের মার্চ, এপ্রিল, মে মাস বাদ দিয়ে বছরের যে কোনো সময় আপনি আসতে পারেন। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন রাঁচি ঘোরার বেস্ট টাইম কোনটা, আমি বলবো পিক বর্ষায় আসুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর। সেই ঝর্ণার রূপ আপনি দেখে কোনোদিনও ভুলবেন না, এইটুকু গ্যারান্টি আমি দিয়ে দিলাম। কিন্তু একটু ভালো ওয়েদার চাইলে আপনি নভেম্বর থেকে ফেব্রুয়ারিতেও আসতে পারেন, সেই সময়েও ওয়াটারফলসের খুব ভালো রূপ আপনি দেখতে পাবেন। এবারে প্রশ্ন আসবে হাওড়া থেকে রাঁচি যাওয়ার সব থেকে ভালো ট্রেন কোনটা বা কি কি অপশান আছে। যদি সকালের ট্রেন ধরতে চান তাহলে ট্রেন নাম্বার 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস রয়েছে। এটি রাঁচি পৌঁছায় দুপুর 1:15-তে। এই ট্রেনটি সপ্তাহের রবিবার বাদ দিয়ে প্রতিদিন চলে। এর ভাড়া অনেকটাই বেশি পড়বে, 1080 টাকা। দুপুরের হাওড়া রাঁচি বন্দে ভারতও রয়েছে, এরও ভাড়া অনেকটাই বেশি পড়বে। চাইলে এটাও দেখতে পারেন, কিন্তু ভাড়ার দিক দিয়ে দেখতে গেলে আমি রেকমেন্ড করব না। ডিউটি সেরে যদি রাতের ট্রেন ধরতে চান তাহলে হাওড়া থেকে রাঁচি যাওয়ার সব থেকে ভালো ট্রেন হলো ট্রেন নাম্বার 18615 হাওড়া রাঁচি ক্রিয়াযোগা এক্সপ্রেস। এটি রোজ রাত 9:10-এ ছাড়ে এবং রাঁচি পৌঁছায় সকাল 5:40-এ। এর ভাড়া পড়বে স্লিপারে 260 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবারে সকাল সকাল রাঁচি পৌঁছে তো গেলেন, এবার থাকবেন কোথায় আর ঘুরবেনই বা কিভাবে, চলুন বলি। রাঁচি স্টেশনের কাছাকাছি অনেক হোটেলের অপশন পাবেন। আমি কাছাকাছি কতগুলো হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর আমরা ছিলাম হোটেল রয়্যাল রেসিডেন্সিতে। স্টেশন থেকে মাত্র 500 মিটারের মধ্যেই পড়বে এই হোটেলটি, সেখানকার নাম্বারও দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এইবারে প্রশ্ন আসবে রাঁচি ঘুরবেন কিভাবে, চলুন বলি। রাঁচি ট্যুর ঠিক করার আগে থেকে ট্যুর অপারেটর বা রাঁচির কোনো লোকাল ড্রাইভারের সাথে কথা বলে নিন। আমি কতগুলো ড্রাইভার আর ট্যুর এজেন্সির নাম্বার দিয়ে দিলাম, আপনারা কথা বলে নিতে পারেন। আর যদি আগে থেকে নাও ঠিক করে আসেন, রাঁচি স্টেশনের কাছে ঘোরার জন্য 4 হুইলার গাড়ি অনেক পেয়ে যাবেন। সেক্ষেত্রে একদিনের খরচা 3,000 থেকে 3,500 হতে পারে। আমরা 2 দিন যার থেকে ঘুরেছিলাম, আমাদের 2 দিনের 4 হুইলারের ভাড়া পড়েছিল 6,500 টাকা। এবারে হোটেল থেকে সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়ুন রাঁচির সাইট সিন করার জন্য। এবারে গাড়িও বুক হয়ে গেল। চলুন ফার্স্ট দিনে কোথায় কোথায় ঘুরবো এবারে বলি, চলুন তাহলে। আমরা প্রথমেই ঘুরে নেব দশম ফলসে। রাঁচি স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 35 কিলোমিটার। এই সুন্দর ওয়াটারফলসটি 10টি ধারায় বয়ে চলেছে, তাই এর নাম দশম ওয়াটারফলস। এবারে চলে যাব গেতালসুর ড্যাম দেখার জন্য। দশম ফলস থেকে গেতালসুর ড্যামের দূরত্ব 55 কিলোমিটার। এই গেতালসুর ড্যামের জল গিয়ে পড়ছে হুড্রু ওয়াটারফলসে। রেকমেন্ড করব এই জায়গায় বিকাল বিকাল আসতে, কারণ এখান থেকে সানসেট দেখার মজাটাই আলাদা হবে। এরপর আমরা চলে যাব হুড্রু ওয়াটারফলস দেখার জন্য। গেতালসুর ড্যাম থেকে
এর দূরত্ব মাত্র 14 কিলোমিটার। হুড্রু ওয়াটারফলসে যেতে গেলে কম করে 700 থেকে 750টি সিঁড়ি আপনাকে ভাঙতে হবে। 750টি সিঁড়ি দিয়ে নামার পর এই ওয়াটারফলস দেখে আপনি সব যন্ত্রণা ভুলে যাবেন। এই হুড্রু ওয়াটারফলসটি প্রায় 320 ফুট উচ্চতা থেকে জল পড়ছে, আর এই সুবিশাল সুন্দর ওয়াটারফলস আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। আর হ্যাঁ, দুপুরের লাঞ্চটাও এখান থেকেই সেরে নেবেন, না হলে পরের গন্তব্যগুলোতে সেই রকম খাবারের অপশান নেই। এরপর আমরা চলে যাব জোনা ফলসে। হুড্রু ওয়াটারফলস থেকে এর দূরত্ব 21 কিলোমিটার। এই জোনা ফলস ছিল আমার জীবনের এখনো অবধি দেখা সব থেকে সুন্দর ওয়াটারফলস। সব ওয়াটারফলস আর রাঁচির সব সাইট সিন গুলোকে আরো ডিটেলসে জানতে হলে রাঁচি ভ্রমণের পাটে পাটে সব জায়গাগুলোকে আরো সুন্দরভাবে দেখিয়েছি, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের দিনের শেষ গন্তব্য হলো সীতা ফলস। জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। সীতা ফলসে আসলে আপনি সুবিশাল জঙ্গল গাছগাছালির মধ্যে এই সুন্দর ওয়াটারফলসটিকে দেখতে পাবেন। এবারে হোটেলে গিয়ে রাতের ডিনারটা সেরে পরের দিন সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব দ্বিতীয় দিনের সাইট সিন করার জন্য। আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য হবে রাজারাপ্পা মন্দির ওরফে ছিন্নমস্তা মন্দির। রাঁচি স্টেশন থেকে রাজারাপ্পা মন্দিরের দূরত্ব 63 কিলোমিটার। রাজারাপ্পা মন্দির আসলে পুজো দিতে না পারলেও মা ছিন্নমস্তা দেবীর দর্শন অবশ্যই করে যাবেন। এখানে ভক্তি আর প্রকৃতি মিশেছে এক জায়গায়। এখানে আসলে দামোদর নদী আর ভৈরবী নদীর সঙ্গমস্থল দেখতে পারবেন। তাছাড়াও এই ছিন্নমস্তা দেবীর অনেক ইতিহাস আমি রাঁচি পর্বের 3 নম্বর পার্টে বলেছি, সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন। এবারে আমরা বেরিয়ে যাব পাথরাতু লেকের জন্য। রাজারাপ্পা থেকে পাথরাতু যাওয়ার পথে দেখে নিতে পারেন ঝর্ণা মহাদেব বাবা মন্দিরের। রাজারাপ্পা থেকে পাথরাতু লেকের দূরত্ব 54 কিলোমিটার। পাথরাতু লেকে আসলে এখানে পাহাড়ে ঘেরা লেক দেখতে পাবেন। রেকমেন্ড করব বোট রাইড করার জন্য। আমাদের 4 জনের ভাড়া পড়েছিল 750 টাকা। 6 জন থাকলেও এখানে একই ভাড়াই পড়তো। এখানে আসলে বোট রাইড কিন্তু মাস্ট রিকমেন্ডেশন রইল। এবারে আমাদের গন্তব্য পাথরাতু ভ্যালি। পাথরাতু লেক থেকে পাথরাতু ভ্যালির দূরত্ব 7.5 কিলোমিটার। পাথরাতু ভ্যালিতে আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি দার্জিলিং এ আছেন না মানালিতে আছেন। চারিপাশে দৃশ্যটা ঠিক এই রকমই লাগবে। এবারে আমাদের গন্তব্য রক গার্ডেন। পাথরাতু ভ্যালি থেকে রক গার্ডেনের দূরত্ব 24 কিলোমিটার। রক গার্ডেনে আসলে এই জায়গা থেকে সুন্দর সানসেটের ভিউ উপভোগ করতে পারবেন, সাথে চারিপাশের প্রকৃতি খুবই সুন্দর। এবারে আমাদের দ্বিতীয় দিন আর আমাদের ট্যুরের শেষ গন্তব্য হলো টেগর হিল। রক গার্ডেন থেকে এই টেগর হিলের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। টেগর হিলে আসলে আপনি পুরো রাঁচি শহরটাকে পাখির চোখে চাক্ষুষ করতে পারবেন, সাথে অনেক হিস্ট্রিও রয়েছে। পুরো ডিটেলসে আমি আমার রাঁচি ভ্রমণের 3য় পর্বে বলেছি, চাইলে সেটাও দেখে আসতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই রাঁচি ভ্রমণে প্রথম দিন আর দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দেখলাম। প্রথম দিন ঘুরলাম দশম ফলস, গেতালসুর ড্যাম, হুড্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস। দ্বিতীয় দিন ঘুরলাম রাজারাপ্পা মন্দির ওরফে ছিন্নমস্তা মন্দির, ঝর্ণা মহাদেব বাবা মন্দির, পাথরাতু লেক, পাথরাতু ভ্যালি, রক গার্ডেন আর টেগর হিল। এবারে মেন জিনিসে আসি। রাঁচি ভ্রমণের 1 রাত 2 দিনের ক্ষেত্রে কত খরচা হতে পারে 4 জনের ক্ষেত্রে। ট্রেনের টিকিটের ভাড়া আসা যাওয়া নিয়ে 260 টাকা করে 520 টাকা। প্রথম দিন সকাল থেকে পরের দিন সকাল অবধি হোটেল ভাড়া 1 দিনের 1300 টাকা। 2 দিনের 4 হুইলারের গাড়ির ভাড়া
6,500 টাকা। পাতরাতু লেকে বোট রাইড 750 টাকা। বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য টোটাল 200 টাকা আমি ধরে রাখছি। 2 দিনের খাওয়া দাওয়া 800 থেকে 1000 টাকা আমি পার হেড ধরে রাখলাম। তাহলে আমাদের টোটাল খরচা দাঁড়ালো 14,030 টাকা। এবারে 14,030কে 4 দিয়ে ভাগ করলে পার হেড দাঁড়াবে 3,508 টাকা। জানি না কতজন এই পর্যন্ত ভিডিওটা দেখেছে। যতজন দেখেছে তাদের জন্য কিছু সাজেশন রইল। রাঁচিতে প্রত্যেকটা ওয়াটারফলসে ছোট বা বড় ট্রেকিং বা হাইকিং করতে হয়। তার জন্য ভালো জুতো অবশ্যই রাখবেন, আর সঙ্গে জলের বোতল রেকমেন্ড রইল। আর ফেরার ট্রেনের কথা যদি বলি, রাত 10টায় রাঁচি হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেস আছে। এটি সকাল 7:20-তে হাওড়ায় নামিয়ে দেয়। দ্বিতীয় দিন আপনারা সারাদিন ঘুরে রাতের এই ট্রেনটি ধরে সকাল সকাল হাওড়া চলে আসতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিন এই ভিডিও, আর বেরিয়ে পড়ুন আপনার প্রিয়জনদের সাথে রাঁচি ভ্রমণের উদ্দেশ্যে। রাঁচি ভ্রমণের প্রতিটা জায়গা আরো ভালো করে এক্সপ্লোর করার জন্য আমাদের চ্যানেলের পাটে পাটে রাঁচি ভ্রমণের প্রত্যেকটা পর্ব দেওয়া আছে। সেটা দেখলে রাঁচি ভ্রমণ সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবেন। আমি রাঁচির কতগুলো হোটেলের নাম্বার আর আমাদের ড্রাইভার আর ট্যুর অপারেটরের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। তাহলে এবারে আসি, আবারও দেখা হবে কোনো বাজেট ট্যুরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম ভিডিও দেখার জন্য